ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে। তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়ত, বাড়িতে আসতো খুব কম। মাত্র 2 বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে। এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে। বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক। সে সময়েই স্বামীর অসুখ করল। বিয়েও হলো, মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন। তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে। সৎ শাশুড়ি একা বাসায়। ননিকে কেউ বললেও না সে কি করবে, কোথায় যাবে, কি খাবে। সরবালা তখন 1 বছরের শিশু। দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে। বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে। ননিবালা দরজায় দাঁড়িয়ে দেখছে। সুললিতা কাছে এসে দাঁড়াল। ননির প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি, বরং কিছু বড়। সীমাই ননির সমবয়সী। সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি, হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ। ননিবালা বললে, এসো মা, সাবধানে থেকো, চিঠিপত্তর দিও। ননিবালা পাড়া গাঁয়ের লাজুক মেয়ে, নিজের কথা কিছু বলতে জানে না। সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে, ওর অভাব কি, বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন। ননিবালার পেটরাতে নগদ 22 টাকা আছে। ওই তার শেষ সম্বল, ভগবান জানেন। ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময়, বিশেষ করে সুললিতা। ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না, ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য। সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে। জামাই এসে প্রণাম করলে। এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময়। মা, তাহলে আসি? এসো বাবা, চিঠি দিও। আপনি সাবধানে থাকবেন কিন্তু, একা রইলেন এখানে।